নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড থেকে। নিজেদের ঘরের মাঠে, তবে মূল মাঠে না, সাইড লাইনে কলকাতা ফুটবল লিগের জন্য অনুশীলন শুরু করে দিল মোহামেডান স্পোর্টিং। এদিন এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বেশিরভাগ অফিসিয়ালসই উপস্থিত হয়েছিলেন। প্রথম দিনের এই অনুশীলনে হাতে গোনা মাত্র কয়েকজন ফুটবলার উপস্থিত ছিলেন। চেনা মুখের মধ্যে জুয়েল উপস্থিত ছিলেন, এছাড়া বাদবাকি যারা উপস্থিত ছিলেন সবাই নতুন মুখ। এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসকেও এদিন এখানে দেখা গেল। এছাড়া ক্লাব সচিব ইস্তিয়াক রাজু জানান মেহরাজ উদ্দিন আসার পরে তিনিই দলের দায়িত্ব নেবেন খুব তাড়াতাড়ি। মেহরাজ উদ্দিন বড়ু আমরা যেমনটা জানি যে আপাতত সিএফএল এর দলের জন্য দায়িত্ব নেবেন, হেড কোচ হিসেবে তিনি থাকবেন। তবে আপাতত মেহরাজ উদ্দিন বড়ুর অবর্তমানে দলের দায়িত্ব নিচ্ছেন বা দলের দায়িত্ব সামলাচ্ছেন উৎপল মুখার্জি। উৎপল মুখার্জির অধীনেই দল এখন কটা দিন অনুশীলন করবে। যদি বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের নাম বলা হয় মোহামেডান স্পোর্টিংয়ের, খুব তাড়াতাড়ি তারাও দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে, যাদের মধ্যে অন্যতম জোসেফ, লালথান কিমা, ইসরাফিল দিয়ান, বামিয়া, শিবা, শাকা, অ্যাসলে কোলি, এই প্লেয়ারগুলো খুব তাড়াতাড়ি অনুশীলনে যোগ দেবে। পাশাপাশি মোহামেডানের এই বছর কলকাতা লিগের দলে হয়তো খেলতে দেখা যেতে পারে হীরা মণ্ডল এবং ফারদিন আলী মোল্লার মতন পরিচিত ফুটবলারদের। তবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে প্রথম দিনের অনুশীলনে নিজেদের ঘরের মাঠে, মূল মাঠে অনুশীলন না করে সাইড লাইনে অনুশীলন সারলেন মোহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কারণ মোহামেডান গ্রাউন্ডে মাঠ সংস্কারের কাজ এখনও চলছে। যত তাড়াতাড়ি মাঠ সংস্কারের কাজ শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু মূল মাঠে অনুশীলনে নেমে পড়তে পারবে সাদা কালো ব্রিগেড। তবে প্রথম দিনের অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম মেহরাজ উদ্দিন ওয়াডু, যিনি এই দলের হেড কোচ হিসেবে থাকার কথাই শুরু থেকে বলা হচ্ছে। তার অবর্তমানে যিনি এই মুহূর্তে দলের দায়িত্ব সামলাচ্ছেন, যার অধীনে ফুটবলাররা অনুশীলন সারছেন, সেই উৎপল মুখার্জির সঙ্গে কোচ কি বলছেন, দল নিয়ে কতটা আশাবাদী, কজন পুরাতন কজনই বা নতুন ফুটবলার রয়েছে, পাশাপাশি কোচ মেহরাজ উদ্দিন ওয়াডুর সঙ্গে কি কথা হয়েছে, সব কিছু নিয়ে কি বলছেন তিনি শুনে নেওয়া যাক। মোহামেডান অনুশীলন শুরু করে দিল, কোচ মেহরাজ উদ্দিন হেড কোচ হিসেবে থাকার কথা, কিছু কথা হয়েছে আপনার সঙ্গে আজকে অনুশীলনের জন্য কি ইনস্ট্রাকশন ছিল? দেখো, মেহরাজকে আমাকে বলেছে ক্লাব কর্তৃপক্ষ যে মেহরাজ আসবে। এবার মেহরাজের সঙ্গে এখন অবধি আমার কোনো কথা হয়নি, কারণ ও তখন ফ্লাইটে ছিল। আমি যখন ওকে ফোন করেছিলাম ও তখন ফ্লাইটে ছিল, বললো দাদা এখন আমি কথা বলতে পারছি না। তো আজকে রাত্রিবেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের কথাবার্তা হবে। তো আজকে মোটামুটি মানে অ্যাজ এ বেসিক এন্ডোরেন্সের উপরে, বেসিক ফিটনেসের উপরে একটুখানি ট্রেনিং করিয়ে আমরা কালকের থেকে মেন প্ল্যান ওয়াইজ প্রোগ্রামে যাবো। এই নতুন যে ছেলেদের দেখলেন আজকে, জুয়েল ছাড়া বাকি প্রায় সবই নতুন মুখ। তো এদের কীরকম, মানে এদের কীরকম বুঝছেন? এর আগে ট্রায়াল দিয়েও অনেকে দেখেছেন, এদেরকে কীরকম বুঝতে পারলেন আজকে? দেখো, ফিজিক্যালি মোটামুটি ওরা অনেকটাই ফিট রয়েছে। এখন মাঠের কন্ডিশন তোমরা দেখলে, মাঠটা তো পাইনি। এবার কাল পরশু থেকে আমাকে বললো ক্লাব কর্তৃপক্ষ যে এর পরের দিন থেকে আপনারা 11 সাইড মাঠ পেয়ে যাবেন। তো পেলে পরে তখন মাঠে নামলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কী রয়েছে। টেকনিক্যালি আজকে দেখলাম মোটামুটি টেকনিক্যাল কন্ডিশনও খারাপ না, কিন্তু ট্যাকটিক্যাল এবং গেম সিচুয়েশন, গেম সেন্স কী আছে সেটা প্র্যাকটিসের পরেই বুঝতে পারবো। আজকে যাদের দেখলাম তাদের বেশিরভাগই অপরিচিত মুখ। তাই জিজ্ঞেস করছি যে মানে এদের কি প্রিমিয়ার ডিভিশনে খেলার আগে অভিজ্ঞতা আছে না ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যদি একটু বলেন। অনেকগুলো ছেলে ফার্স্ট ডিভিশন খেলেছে, আর 2-3টে ছেলে প্রিমিয়ার ডিভিশনে ছিল, কিন্তু সেরকমভাবে সুযোগ পাইনি বলে এই বছর ট্রায়াল আমরা করেছিলাম বলে ট্রায়ালে এসছে। তো এদের নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি, টিমটাকে এদের দিয়েই বানাতে হবে।